গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি পাগলা কুকুরের কামড়ে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে। এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৫ জনের। স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পাওয়ায় স্থানীয়দের মধ্যে জলাতঙ্কের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে ৫ জন মানুষ মারা গিয়েছেন। চিকিৎসাধীন রয়েছে অন্তত ২০ জন। ফলে এই এলাকাতে এখন সাধারণ মানুষের মাঝে একটি ভীতি তৈরি হয়েছে। পাশাপাশি এই এলাকার সাধারণ মানুষরা মৃত্যু ব্যক্তি এবং জলাতঙ্ক রোগে আক্রান্ত ব্যক্তিদের বাসাতে যেতে কিন্তু অনেকে ভয় করছেন। একটা পাগলা কুত্তা কামড়াচ্ছে আমার মারে, মানে আক্রান্ত কুত্তা আসে যখন বুকে কামড়াইছো তখন আমার ছেলে একটা নাটি দিয়ে বাইরে এসে এই লোকগুলো যে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, আরো আতঙ্কের ভিতরে লোক আছে, মহল থেকে একটা খোঁজ খবর নিবি কি দেখাশোনা করে লোকগুলো বিষয় যে পাশে দাঁড়াইবে। হঠাৎ জন্য এরকম মহামারী আমরা জীবনে দেখি নেই। আমরা এখন ঘর থেকে বাইরে ভয় পাচ্ছি। গত কয়েকদিন আগে যে মা তার ৩ সন্তানকে পরম যত্ন এবং লালন পালন করেছিলেন, সেই মা কিন্তু কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গতকাল মারা গিয়েছেন। তার ৩ পুত্র এখন মা হারানোর বেদনা এবং শোকে কাতর হয়ে তার যে কবরটি রয়েছে সেই কবরের পাশে তারা এখন দাঁড়িয়ে আছেন। আমি একটু শুনবো তাদের কাছে সেই কথা। আপনার মা আসলে কিভাবে মারা গেল একটু বলবেন? আমার মা গোসল করে আসতে ধরছে, একটা পাগলা কুকুর এসে আমার মাকে প্রথমে আক্রমণ করছে নাকে আক্রমণ করার পরে মা ঝাড়া দিছে, পড়ে গেছে। আবার নেক্সট টাইম আবার এসে এই চোখের এই জায়গায় আক্রমণ করছে, এটা পুরোটাই ছিঁড়ে নিচ্ছে। ছিঁড়ে নেওয়ার পরে আমার চাচা ইমার্জেন্সি ভাবে গাইবান্ধায় নিয়ে যায়, কিন্তু গাইবান্ধায় কুকুরের ভ্যাকসিন না থাকার ফলে আবার ওখান থেকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখানেও ভ্যাকসিন পাই না, আমরা সঠিক চিকিৎসা পাই না। যেখানে এতগুলা লোককে একটা পাগল কুকুর আহত করলো এবং মারা গেল, তাৎক্ষণিকভাবে আমরা তারা সুচিকিৎসা পায়নি। বর্তমানে হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নেই বলতে যেটা সরবরাহ এসেছিল সেটি শেষ হয়ে গেছে। আক্রান্ত রোগীর পরিবারের সদস্য এবং এই এলাকার মানুষের অভিযোগ, যথাসময়ে টিকা না পাওয়ার কারণে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে এই সকল মানুষরা মারা যাচ্ছেন। গাইবান্ধার কঞ্চিবাড়ি থেকে আতর রহমান রানা, দীপ্ত সংবাদ।